এই দিন আমি চলে গেছিলাম আমার ছেলের ব্যায়ামের এক্সাম দেওয়াতে। এটা তো তোমরা বুঝেই গেছিলো। তো সেই দেখি প্রচুর লাইন, এবং সেখানে লাইন দিয়ে দাঁড় করানোর পরে কিছু কিছু সম্বর্ধনা দেওয়ার পরে, তারপর এরকম যোগানৃত্য দেখার পরে আমরা অনেকক্ষণগুলো সুন্দর সুন্দর যোগানৃত্য দেখার পরে, তো তোমরা দেখে না কত সুন্দর যোগানৃত্য করছে। এ কিন্তু কোথায় গিয়েছিল, ও কিছু একটা হয়েছিল, এও খুব সুন্দর করে। তো এরা করেছিল যোগানৃত্য, তোমরাও দেখো। আর এখনকার দিনে তো যোগাটা সবার পক্ষেই মাস্ট করাটা ভালো, সেটা বাচ্চা, বয়স্ক এবং সবার ক্ষেত্রে, তাই না? তো সেখানে আমি দিয়েছিলাম, তো আমার খুব ভালো লেগেছিলো এই সব জিনিসগুলো করতে, যে আমার ছেলে একদিন পারবে। তো এখনও তো সবে শিখছে, তেমনভাবে পারিনি এখনও পর্যন্ত। এইখানে আবার রেখে দিয়েছিল ওদেরকে দাঁড় করিয়ে, যোগানৃত্যগুলো শেষ হয়ে যাওয়ার পরে যেই পরীক্ষাগুলো দিচ্ছিল তাকে সেই ঘরের মধ্যে নিয়ে সবাইকে একসাথে পরীক্ষা নিয়েছিল, মানে 3 জন 4 জন 5 জন এরকম করে। তো অনেকক্ষণ বসে বসে আছি, বসে বসে দেখছি সবার পরীক্ষা হয়ে আছে। তো আমার ছেলে অনেকটা লেট হয়েছিল। পর আমি এই বাচ্চাদের মেয়েটির সাথে কথা বলে নিচ্ছিলাম, শোনো তোমরাও কী বলে। কি ধরলো? একটু লজ্জাও পাচ্ছিল যে আমি ওকে ভিডিওটা করছিলাম বলে। একটু দেখেছো হাসছিল কেন? আর কিছু ধরেনি, ছেড়ে দিলে। ব্যায়াম করেছিস তো? কি ব্যায়াম করতে বললো? পদ্মে তুই তো ইজি পারবি, তোকে তো ইজি ধরেছে, তোকে ইজি ধরেছে। তারপর আমি এই ছোট্ট পুচকিটার সাথে একটুখানি খেললাম, দেখছিলাম, একটু লুকোচুরি খেললাম। ও বেশ ভালোই লাগছিলো ওরও খেলতে, কেন ওরও অনেকক্ষণ ধরে বোরিং ফিল করছিলো, ওর দাদা যেহেতু এক্সাম দিচ্ছিলো বলে। তো অনেক মায়েরা কী করছিল, উকিঝুঁকি মারছিল। তো ওখানে গিয়ে অনেক ভিড় জমাচ্ছিল, কী করছে না করছে বলে দিচ্ছিল। তো স্যার এই জন্য রেগে গেছিলো, রেগে গিয়ে বললো। তারপর দিয়ে দরজা খুলে দেখছিল। তো আমিও গেছিলাম দেখার জন্য, কিন্তু স্যার পুরোপুরি বন্ধ করে দিয়েছে। তো আমি সেভাবে চলে আসলাম। কিছুক্ষণ বসে থাকার পর দেখি ওরও হয়ে গেছে। তো এখান থেকে টিফিন নিয়ে বাড়ি